চিন্তা করুন তো দেখি, দিনে কতটি গুনাহ হচ্ছে। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন আর প্রকাশ্য কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, সাধারণত কাবিরা গুনাহ খুব কমই হয়ে থাকে। আজকাল মুসলিম জীবনের নামাজি, ধার্মিক, আলেম, পরেজগার, আর কাবিরা গুনাহ বেশিরভাগ গীবত করা, চুগলখড়ি করা, এগুলো গুনাহ থেকে মুসল্লি, দাড়িওয়ালা আর যাদেরকে খুব পরেজগার বলছে তারা হয়তো আজকাল মুক্ত না, ইল্লামর রাহেমাল্লাহ। জি, আল্লাহ যদি বিশেষ রহমত থাকে, কারণ এগুলো গুনাহকে অনেক সময় গুনাহ মনে করে না, কি থেকে কি বলে ফেলে। কেউ দোষ চর্চা করছে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি গীবত করে দিলেন আপনি, কাবিরা গুনাহ করে দিলেন আপনি। বাকি মদ খাওয়া, জেনা করা, চুরি করা, বেঈমানি করা, ডাকাতি করা, মারধর করা, খুন করা, এগুলোতে অন্তত যারা ধার্মিক পরেশগার মানুষ এগুলোতে নেই, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে দৈনন্দিন কাবিরা গুনাহ হচ্ছে, কিন্তু কি ধরনের কাবিরা গুনাহ হচ্ছে আপনাকে সজাগ থাকতে হবে। আপনি গুনাহ খুঁজে পান না কাবিরা গুনাহ, অথচ আজকে হয়তো 10 জন গীবত করে এসছেন, 10 বার করে গীবত করে এসছেন আপনি। গীবতে আপনি সাঁত দিয়েছেন, আপনি হ্যাঁ ঠিক ঠিক বলেছেন আপনি, ওইটা আপনার গীবত করে। চুগলখড়ি করেছেন, শুনেছেন, একজনের লাগিয়েছেন আর একজনকে, কি কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ করে এসছেন। অনুভূতি নেই আসলে। ঈমান যখন মানুষের দুর্বল হতে লাগে তখন অনুভূতির হ্রাস পায়। ঠিক ওই রকমই শরীরে যদি কি হয়ে যায়, ঝিঝি লেগে যায়, বলেন তো ঝিঝি লাগে না? ঝিঝি লেগে যায়, তখন বোঝা যায় না। আপনি যদি নিচেও দেখেন তো আপনি মনে হচ্ছে ব্যথা হয় না, কোনো অনুভূতি নেই। ঠিক ওই রকমই হয়েছে ঈমানের অবস্থা অধিকাংশ লোকের। গোনা হয়ে যাচ্ছে, কোথায় গোনা করলাম, টাকা নিচে সবসময় খবর, 24 ঘন্টা কাবিরা গোনাতে, জাহান্নামে যাওয়ার কাজ। গুনাই খুঁজে পায় না ওর জীবনেও, গুনাই খুঁজে পায় না। জর্দা খাচ্ছে, ধূমপান করছে, কোথায় গুনাহ, গুনাই খুঁজে পায় না। ও সবসময় কতবার যাব সিগারেট টান ছাড় জর্দা খাচ্ছে, চিন্তা করুন আপনি। তো 3 নম্বর কি হলো, 100টি গুনাহ মাফ হবে। 4 নম্বর, ওয়াকানা লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা, সেই দিন সারাদিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে, সুরক্ষিত থাকবে। ওই দিনে শয়তান তার দিন দুনিয়ার ক্ষতি করতে পারবে না, দিনেরও ক্ষতি করতে পারবে না যে জাহান্নামে নিয়ে চলে যাবে আপনাকে, আর দুনিয়ারও ক্ষতি, শারীরিক, মানসিক, পারিবারিক ক্ষতি, আর্থিক ক্ষতি করতে পারবে না। কারণ জিন শয়তান সব কিছুরই ক্ষতি করে মুমিনের, দুনিয়ারও ক্ষতি করে, দিনেরও ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয় বিভিন্নভাবে। 5 নম্বর ওলামারা বলছেন যে এদের 5 নম্বর আছে, 5টি ফজিলত। সেটা হচ্ছে কি, সকালে পড়লে হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত, এটা ওই 4 নম্বরই। সারাদিন সকালে 100 বার পড়লেন আপনি, ওই 6-7 মিনিট, তাদের সারাদিন আপনি 12 ঘন্টা শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত থাকলেন আপনি। সন্ধ্যাবেলা 100 বার পড়ে 6-7 মিনিট, আপনি একবারে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকলেন আপনি। দিনে 200 বার পড়লে 24 ঘন্টা আপনি শয়তান থেকে সুরক্ষিত। 5 নম্বর ফজিলত, ওয়ালাম ইয়াতি আহাদুন আফজাল মিম্মা জাআ বিহি, আর এই লোকের চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ আসতে পারবে না। 6-7 মিনিটের নফল ইবাদতে এত নেকি নিলেন আপনি, নফল হাসিল করলেন যে আপনার চাইতে বেশি অন্য কোনো আমল দিয়ে নেকি করতে পারবেন না। হাজার হাজার টাকা কেউ খরচ করেছে, আনসাদ করেছে, মেলা কল্যাণমূলক কাজ করেছে, কিন্তু আপনার চাইতে বেশি পারবে না। কিন্তু কে পারবে? ইল্লা আহাদুন আমেলা আকসার মিন যালিক, তবে কেউ যদি আপনার চাইতে বেশি পাঠ করে, কারণ আপনি সকালে 100 বার পড়েছেন, সে 200 বার পড়েছে, 150 বার পড়েছে, সে 300 বার পড়েছে, তাহলে আপনার চাইতে এগিয়ে যাবে। না হলে আপনার চাইতে বেশি অন্য কোনো আমল দিয়ে এগিয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার। আরেকটি ফজিলত এই হাদিসে যেহেতু রয়েছে সেটাও বলে দিই। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম, এটি সহিহ বুখারীতে নেই অংশটুকু, ওমান কাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র 1.5 মিনিট লাগবে, মাত্র 1.5 মিনিটে 100 বার পড়া যেতে পারে। আমরা যদি পড়ি 1.5 মিনিট, আপনার 2 মিনিট লাগতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উচ্চারণ স্পষ্ট করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহর মহিমা তসবিহ পাঠ করছি, প্রশংসা বিজড়িত। ফি ইয়াউমিন মিয়াতা মাররা, দিনে যদি 100 বার পড়ে নেন, হুত্তাত খাতায়, তার গুনাহগুলি ঝরে পড়ে যাবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, সাগরের ময়লা আবর্জনা আর ফেনা সম পরিমাণ হলেও। তা সাগরে কত পানির ওপর ভাসমান ফেনা থাকে আর কত ময়লা আবর্জনা খড়কুটা থাকে, এত পরিমাণ যদি তার গুনাহ হয়, খাতায়া বলা হয়েছে, খাতায়া বলা কাবিরা গুনাহকে। যদিও কাবিরা গুনাহ আহলে সুন্নাতের নিকট তার সাথে তওবাকে যোগ করতে হবে, কিন্তু সাগীরা গুনাহের সাথে কাবিরা গুনাহের চান্স রয়েছে। আল্লাহ যেন কাবিরা থেকে পুরোপুরি বেঁচে থাকা তৌফিক দান করেন। সহিহ বুখারী 3050, সহিহ মুসলিমের 4897 হাদিস। 5টি ফজিলত আবার আমরা সংক্ষেপে শুনি। হ্যাঁ, 10টি গোলাম স্বাধীন করার নেকি, 100টি নেকি আমলনামায় লেখা হবে, 100 গুনাহ মাফ করা হবে, আর সারাদিন শয়তান অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। 5 নম্বর হচ্ছে, হ্যাঁ, ওর চাইতে ভালো আমল, ওর চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর সামনে কেউ হাজির হইতে পারবে না যদি তার চাইতে বেশি কেউ আমল না করে। জি, এই 5টি ফজিলত কিসের? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 6টি বাক্য শুধু। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আপনাদেরকে আমলটা শেখাচ্ছি। হ্যাঁ, 1 গুলিতে 2 শিকার। ফজর পড়ে একটু লম্বাটা 10 মিনিট হাঁটতে লাগেন, খুব সহজ। আমি এটাই করি। হাঁটাও হইল, আমার শরীর চর্চাও হইল, আর জিকির আজগারগুলো করা হয়ে গেল। কারণ বিছানায় গিয়ে লম্বা শুয়ে গেলে শয়তান তখন ভুলিয়ে দিবে, আর না হলে গল্প করতে লাগলেন, কেউ সাথীর সঙ্গীর সাথে কথা বলতে লাগলেন, আর না হলে ঘুম চলে আসলো। বিভিন্ন কিছু বাধা হয়ে যেতে পারে। একে মসজিদে বেরিয়ে একে হাঁটতে লাগেন আপনি, যাতে কথা বলার মতো, গল্প করার মতো ডানে বামে কেউ না থাকে। এটা তদবির, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। আল্লাহ যেন তৌফিক দান করে। 2 নম্বর, জিকির। আগের জিকিরের কাছাকাছি তার ফজিলতি শুনেন। আর বিশেষ সময়ে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা সুক, কেউ যদি বাজারে প্রবেশ করে। আপনারা সবসময় বাজারে ঢুকছেন, কিন্তু বাসাতে বেরোয় সিকো ঢুকবেন মার্কেটে। হ্যাঁ, আপনি নিজের এলাকা থেকে বেরিয়েছেন, আপনি সিটির মধ্যে, শহরের মধ্যে আসছেন, অথবা দোকানপাটে যাচ্ছেন। নিচে নামলেই তো শহরে বাস করছেন, নিচে নামলেই তো দোকানপাট, বাজার। যে কোনো বাজার, বাজার ভালো জায়গা নয়, মন্দ জায়গা। আবগাজুল বিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, আল্লাহর কাছে ঘৃণিত স্থান হচ্ছে, ঘৃণিত শহর হচ্ছে, নগরী হচ্ছে আসওয়াকুহা, হ্যাঁ, বাজার, মার্কেট, যেখানে বিভিন্ন পাপ হয়, বিভিন্ন রকমের পাপ হয়, কথা, কাজের, চোখের, অঙ্গ প্রত্যঙ্গের, হ্যাঁ, মিথ্যার, ধোঁকাবাজের ইত্যাদি, হারাম রোজগারের বিভিন্ন পাপ হচ্ছে। ওয়াহাব্বুল বিলাদ, আর সবচেয়ে আল্লাহর প্রিয় নগরী মাসাজিদুহা, মসজিদ। সবচেয়ে ভালো যে মসজিদে বসে অন্তত আপনি মহিলার ছবি দেখছেন, মসজিদে বসে ফেসবুকে পারবেন? পারবেন? হ্যাঁ, বিবেকে বাধা দেয়। এটা মানুষের কাজ, মুসলমানের কাজ, ঠিক কিনা? আরে কোরআন যদি তেলাওয়াত নাও করেন, জিকির আজকার নাও করেন, এমনিতে বসে থাকবেন, শুধু বসে থাকায়, মসজিদে বসে থাকা আপনার ভালো কাজের জন্য আছে। কিন্তু মার্কেটে গেলে ভালো, চেষ্টা করলেও ভালো থাকা যায় না, কারণ ডানে বামে জিন শয়তানের সাথে মানুষ শয়তান আছে। হ্যাঁ, বেহায় বেপরদা চলে আসছে। হ্যাঁ, মনটা বলছে একটু দেখেই নি কেমন, গেলেন, হ্যাঁ, গোনা শুরু হয়ে গেল। জি, মান দাখালা সুক, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, দেখেন এখানে কতটি বাক্য আছে, একটু বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, ইউহয়ি ওয়া ইউমীতু দুটোকে একটে করলাম। ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়টি আছে? 9টি বাক্য আছে। আগেরটিতে কয়টি ছিল? 6টি, তার 3টি বেশি আছে। যদি বাজারে ঢোকার সময় পাঠ করে নেন, কয়বার? একবারই, একবার পাঠ করবেন। তাহলে কি হবে? কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ তার হাজারকে হাজারে গুণ দিয়ে যত হয় ততটা নেকি লিখবেন।
আলফ আলফ, হাজার হাজার গুণ দিলে কি হয়? হ্যাঁ, কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ না, 1 মিলিয়ন। জি, 10 লক্ষ, ঠিক কিনা? জি হ্যাঁ। 100,000 মেয়া তো আলফ, যদি 100 দিয়ে হাজারকে দেন তখন 1 লাখ হবে। কোথেকে 1 লাখ করলেন? হ্যাঁ, ফেল সব। কি পড়ে আসছেন প্রাইমারি? জি, অনেকেই বিএ পাস করে এসছে আর অঙ্ক বলেন তো মিসকিন। এটা কেমন কথা হলো রে ভাই? ও মাহা আনহু আলফা আলফে সাইয়া, আর তার হাজারকে হাজার দিয়ে গুণ দেন, এতটি গুনাহ তার মুছে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে 1 মিলিয়ন, 10 লক্ষ গুনাহ মাফ হবে। ও রাফা লাহু আলফা আলফ দরজা, আর তার 1 মিলিয়ন মর্যাদা, দরজা উঁচা করবে, মাকাম উঁচা করবে, মাকাম মর্তবা উঁচা করবে আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে এত বেশি ফজিলত রয়েছে যে ফজিলত অসাধারণ। আর হাদিসটি বুখারী মুসলিমে নেই। হাদিসটি কিসে আছে? মুসনাদ আহমদে আছে, তিরমিজিতে আছে, মুস্তাদ হাকিম, এগুলিতে আছে। তিরমিজির 3350 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বর্তমান 20 শতাব্দীর অদ্বিতীয় মুহাদ্দিস, তিনি হাদিসটিকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য, আমলযোগ্য বলেছেন। সহিহুল জামে আরও অন্যান্য হাদিসের যে সব তাহকিক, তার গবেষণাতে, কিন্তু বেশ কিছু বিজ্ঞ ওলামারা জয়ীফও বলেছেন। হ্যাঁ, তো যখন একদল হাসান আমলযোগ্য বলেছেন, কেউ দুর্বল বলেছেন, আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমল করতে পারেন এবং আল্লাহর কাছে আশা রাখতে পারেন। কারণ আল্লাহর রহমতে অভাব নেই, আছে, কমে যাবে দিলে। সুতরাং রব্বুল আলমিনের কাছে আপনি এই বিশ্বাস নিয়ে, বড় বড় বিজ্ঞ অনেক আইম্মায়ে কেরাম মুহাদ্দিস না এই হাদিসটিকে হাসান আমলযোগ্য বলেছে, সুতরাং আমি আমল করব। একটু মনে রেখে আমল করলে হয়। অল্প অল্প মেহনত, হাঁটছেন আর পড়ে নিলেন, আপনি বাসাতে বেরোচ্ছেন, সিঁড়িতে নামছেন, পড়ে নিলেন, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর জিকির, তাতে কয়েকটি জিকির রয়েছে, অর্থাৎ 4টি। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি? খুবই ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে যেগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর জিকির আশপাশে রয়েছে 4টি। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, হ্যাঁ, তারপরে তাহমিদ, তাহলিল, তাকবীর। তাকবীর, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, তোমার কোনো দোষ নেই যেটা দিয়ে শুরু করো না কেন। জরুরি নয় যে সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ দিয়ে শুরু করো, না আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করো, না হয় আল্লাহু আকবার শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করো, যাই দিয়ে শুরু করবে করো, আগে পরে করো, কোনো অসুবিধা নেই। সহিহ মুসলিম 3985 নম্বর হাদিস। এই হাদিসটি সামরা বিন জুনদুবের সাথে একটু ভাষার পার্থক্যের সাথে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, আলা উখবিরুকা বিআহাব্বিল কালাম ইলাল্লাহ, হে আবু যার, তোমাকে কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কয়েকটি সম্পর্কে জানিয়ে দেব, শিখিয়ে দেব তোমাকে কি? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু বললেন, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে একটু শিখিয়ে দেন, জানিয়ে দেন। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বাল কালাম ইলাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অন্যের বাদে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরও আরেকটি রিওয়ায়াত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটিও সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান আকুলা, যদি আমি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে 4টি বাক্য, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, আমার কাছে দুনিয়ায় যে সূর্য, যে সমস্ত কিছুর ওপর সূর্য উদয় হচ্ছে, তার চাইতে বেশি আমার কাছে প্রিয়। সূর্য কিসের উপর উদয় হচ্ছে? হ্যাঁ, সমস্ত সৃষ্টির ওপর। হ্যাঁ, আল্লাহ ছাড়া সূর্য সমস্ত সৃষ্টিকুলের ওপর উদিত হচ্ছে, তাই না?
তাহলে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে একদিকে রাখেন, আর একদিকে এই চারটি বাক্য, এই চারটি বাক্য আমার কাছে সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয়। ধন দৌলত খনিজ সম্পদ যা আছে, গাড়ি বাড়ি, জমিন, যা কিছু আছে দুনিয়ার নিয়ামত, সমস্ত কিছুর চাইতে আমার কাছে প্রিয় হচ্ছে চারটি বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে 4861 নম্বর হাদিস। 5 নম্বর জিকির তিরমিজিতে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, প্রসিদ্ধ যেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এছাড়াও কেউ যদি বলে সুবহানাল্লাহিল আযীম, আযীম আল্লাহর সিফাত, আল্লাহর গুণবাচক নাম বাড়িয়ে, ওয়া বিহামদিহি তার সাথে আল্লাহর প্রশংসা করলো, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তাহলে জান্নাতে তার একটি গাছ রোপণ করা হবে। কি করা হবে? একটি গাছ রোপণ করা হবে। একবার বললেন একটি গাছ রোপণ হলো, দুইবার বললেন দুইটি গাছ, এই করতে করতে যদি 100 বার বলেন তাহলে 100টি গাছ, বিশাল বাগান হয়ে গেল। 1000 হলে প্রতিদিন ধরেন 100 বার করে বলছেন আপনি, সকালে 100, সন্ধ্যাবেলা 100, তাহলে প্রতিদিন 200 করে গাছ, বাগান আর বাগান জান্নাতের। আর জান্নাত মানি তো বাগান। জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে ঘন বাগান বিশিষ্ট, গাছ বিশিষ্ট হবে এই জান্নাত, সবুজ আর সবুজ হবে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জান্নাতের যদি বাগান লাগাতে চান, বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। জান্নাতে আপনার জন্য একবার বললেন, কয় সেকেন্ড লাগলো মাত্র, আমার মনে হয় 10 সেকেন্ডও লাগবে না একবার বলতে, তাই না? ওতে আপনার জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হইল, সুবহানাল্লাহ। 5 মিনিটও লাগলো না হয়তো, তার আগেই আপনার 100 বার বলা হয়ে গেল, 100টি গাছের বাগান হয়ে গেল জান্নাতে। চিন্তা করুন তো। আল্লাহ যেন আমাদেরকে নেকির কাজে তৌফিক দান করেন। তিরমিজির হাদিসটি 3386 নম্বর হাদিস, সিলসিলা সহিহা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে রয়েছে সহিহ হাদিস সিরিজ, তার 64 নম্বর, সে হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। হাদিস